আজ গল্পটা শুরু হচ্ছে দুপুর থেকে। দুপুরবেলা আজ আমরা এমন একটা ঐতিহাসিক জায়গায় গিয়ে খেলাম, যার নাম আমরা ঢাকায় আসার পর বহুবার শুনেছি। কিন্তু কোনো না কোনো কারণেই যাওয়াই হয়ে উঠছিল না। যেহেতু ওদিকে আজকে একটা কাজ পড়ল, তাই ভাবলাম দুপুরটা ওখানেই কাটাই। বিউটি বোর্ডিং। জানি তোমরা সকলেই হয়তো শুনেছ নামটা। তবে গিয়ে আজকে মুগ্ধ হলাম। প্রথমে মেনুটা আগে একটু চট করে দেখে নাও। এরপর একটা ভালো জায়গা দেখে দুজন বসে পড়লাম। আর তারপরেই পাতে পড়ল গরম গরম ভাত, সাথে ছিল বিভিন্ন রকমের ভর্তা। আমি শুধু নিলাম টাকি মাছেরটা, দারুণ ভালো ছিল। আর ছিল গরম গরম বেগুন ভাজা, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, সম্ভবত এটাকে বলা হয় পোয়া মাছ। বেশ বড় সাইজের পোয়া মাছ, খুব কমন একটা মাছ। উফ, চাটনিটার কথা কি বলবো, চাটনিটার কথা ভাবলে এখনও আমার মুখে পানি আসছে। এত এত ভালো ছিল আমড়ার চাটনিটা। এটা ছিল রুই মাছের ঝোল, আর শেষ পাতে ছিল দই। আমাদের কিন্তু খাবারের স্বাদ খুব ভালো লাগলো। এরপর বাইরের দিকটা তোমাদেরকে ঘুরে দেখাই। আসলে বিউটি বোর্ডিং জায়গাটা এত সুন্দর, এত বিশাল বিশাল গাছপালা দিয়ে ঘেরা। মানে আমরা কতক্ষণ খাওয়ার পর ওখানেই ঘুরলাম। ঘোরার পর মনটা এত ভালো হয়ে গেল। ভেতরে দেখলাম খুব নতুন একটা জিনিস। এখানে একটা রিক্সা পেইন্টের একটা দোকান ছিল, যেখান থেকে চাইলে সবাই কিনতে পারবে। আমরাও অনেক কিছু ট্রাই করলাম। আর জানো তো, বিউটি বোর্ডিংয়ের ভেতরে কিন্তু এখনও অনেক বোর্ডার থাকে। তারাও বেশ দেখলাম স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছে। বাইরের এত মানুষ যে আনাগোনা, সেটা নিয়ে তাদেরকে খুব একটা বিরক্ত হতে দেখলাম না। তারপর বাড়ি ফিরে আসলাম বেলা শেষে। সাথে ছিল পুরন ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি। ভালো ছিল স্বাদটা। সুনয়ন গরম গরম এক কাপ চা বানালো। দুজন খেতে খেতে ভাবছিলাম, আসলে আলোচনা করছিলাম, শত ব্যস্ততা শেষে যখন বাড়ি ফিরি খুব ভালো লাগে। আর ফিরেই যখন আসতে হয়, তবে ফেরাটা যেন সবার আনন্দের হয়।